Hi guys, welcome back to my channel. This is me Debolina Bhattacharyya and welcome back to another video. আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এই সরস্বতী পূজা মেকআপ লুকটা। আর এই ভিডিওটা বাংলাতেই হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা ক্লোজ আপের লুক দেখিয়ে দিচ্ছি যে আমার বেসটা কতটা ফ্ললেস হয়েছে, কেকিনেস নেই আর খুবই স্মুথ সাপল একটা লুক এসেছে। তো উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি শুরু করছি আমার স্কিন কেয়ার দিয়ে, আর এখানে আমি প্লামের টোনার ইউজ করে নিচ্ছি। তারপর সিরামের জন্য এখানে আমি ইউজ করেছি লরিয়ালের ইউথ কোড এসেন্সটা। এটাকে আমি খুব ভালো করে আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব। ময়শ্চারাইজারের জন্য আমি একটা লোটাসের ময়শ্চারাইজার ইউজ করেছি, আর এটার মধ্যে SPF আছে, তাই জন্য আমি এক্সট্রা করে আর কোনো সানস্ক্রিন ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো। বেসের জন্য আমি প্রথমে ইউজ করছি এই সুগারের প্রাইমারটা, আর আমি টি-জোনে ফোকাস করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি পুরো ফেসেই মোটামুটি এটাকে একটু ব্লেন্ড করে দেবো, কারণ আর চোখেও যাতে আমার আই মেকআপটাও খুব সুন্দরভাবে বসতে পারে। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ব্যবহার করছি মাই গ্ল্যামের ট্রিট লাভ অ্যান্ড কেয়ার ব্রাইটনিং ফাউন্ডেশন। এটা ভীষণ হালকা একটা ফাউন্ডেশন, যেহেতু এটা একটা সকালে তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করবে, আমি চাইছিলাম যে যতটা হালকা রাখা যায় বেসটাকে। আর এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন কনসিলারের জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি ল্যাকমির লিকুইড কনসিলার। এটা খুব ড্রাই একটা কনসিলার, তাই তোমরা একটু একটু করে অ্যাপ্লাই করো আর ব্লেন্ড করো, এটাই আমি সাজেস্ট করব। আর আমি ভীষণ অপটিমাম কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করছি, মানে যতটুকু না করলেই নয়। তোমরা যদি খুব হেভি বেস না চাও, নর্মাল চাও, তাহলে এই স্টেপটাকে স্কিপ করতে পারো। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে ফেসটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমি অ্যাবসলিউটের কম্প্যাক্ট পাউডারটা। আর যেখানে আমার অয়েল প্রোডাকশন বেশি হয় সেই এরিয়াতে আমি বেশি ফোকাস করে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। বেসটাকে সেট করার জন্য এখানে আমি ইউজ করেছি ফেস স্ক্যানার আর মেকআপ সেটিং স্প্রে। এই স্টেপটাকে কোনোভাবেই স্কিপ করো না, কারণ সরস্বতী পূজাটা লং লাস্টিং মেকআপ আমাদের খুব দরকার হয়, তাই এটা খুব একটা ইম্পর্ট্যান্ট স্টেপ। দেন আমি এখানে ইউজ করেছি সুগারের এই হাইলাইটার কন্ট্রোর ব্লাশ প্যালেটটা, আর এটা থেকেই কন্ট্রোর শেডটা পিক করে আমি আমার যে এরিয়াগুলোতে একটু কন্ট্রোর করার দরকার সেখানে কন্ট্রোর করে নেব। তোমরা যদি পুরো ফেসটাকে কন্ট্রোর না করতে চাও, শুধু নোজটাকে কন্ট্রোর করো, এটাতেই তোমার ফেসটা অনেকটা ওয়েল ডিফাইন্ড লাগবে, ভালো লাগবে। আমি খুবই কম এখানে কন্ট্রোল করছি, কারণ এটা একটা সকালবেলার লুক। আমি চাই না এটা খুব হেভি লাগুক, খুব বেশি কিছু ইউজ করেছি মনে হোক। ওই সেম প্যালেট থেকে আমি ব্লাশের শেডটা পিক করে ভালো করে আমার চিক্সে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমরা না সবসময় আপওয়ার্ড মোশনে ব্লাশটা অ্যাপ্লাই করবে, যাতে তোমাদের ফেসটা লিফটেড লাগে। আর আমি আমার নোজেও এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আইব্রোসের জন্য আমি একটা নর্মাল ব্ল্যাক আইশ্যাডো শেড নিচ্ছি, আর আমার আইব্রোসটাকে ভালো করে ফিল করে নিচ্ছি। আমি বেশি ওভারলাইন করবো না, যেখানে যেখানে আমার গ্যাপ আছে সেখানে শুধু আমি একটু ফিল করছি। আর তারপরে আমি এটাকে ভালো করে কম করে নেবো, যাতে কোনো এক্সেসিভ কিছু না থাকে। আই শ্যাডোর জন্য এখানে আমি ইউজ করছি সুইস বিউটির আলটিমেট এই শ্যাডো প্যালেটটা। এই প্যালেটটাকে আমি অনেক ভেবে রেখেছি, কারণ এই প্যালেটে তোমরা অনেকগুলো শেড পেয়ে যাও, ম্যাট শেড পাচ্ছ, আর এটা খুবই অ্যাফোর্ডেবল। আর এখানে আমি পিক করেছি একটা খয়েরি শেড, আর এটাকে আমি আমার আই লিডে খুব ভালো করে অ্যাপ্লাই করে দেবো আর ব্লেন্ড করে দেবো। আমি কিন্তু আইসের মিডলে অ্যাপ্লাই করিনি, আর আমি লোয়ার ওয়াটার লাইনের খুব কাছে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দেবো, যাতে কোনো হার্শ এজেস না থাকে। এরপরে আমি একটা হোয়াইটিশ শেড নিচ্ছি এখানে, আর আমার ক্রিজ বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার আইলিডে কোনো রকম হার্শ এজেস না থাকে। আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। দেন আমি এখানে একটা গোল্ডেন শিমারি শেড ইউজ করছি। তোমরা চাইলে সিলভারও ইউজ করতে পারো তোমাদের শাড়ির কালার অনুযায়ী। এখানে আমার মনে হলো যে হলুদ শাড়ির সাথে গোল্ডেন শিমার শেডটা সবচেয়ে বেশি ভালো যাবে, তাই আমি এখানে একটা গোল্ডেন শিমার শেড ইউজ করেছি। আর এরপরে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দেবো ব্রাউন শেডটার সাথে। আর কাজলের জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি ল্যাকমির আইকনিক কাজল, আর এটা দিয়ে আমি আমার লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইন খুব ভালো করে টাইটেন আপ করে নেবো। এখানে আমি কোনো আইলাইনার ইউজ করছি না, তোমরা চাইলে একটা উইং আইলাইনার ড্র করতে পারো, থিন লাইনার ড্র করবো যাতে তোমাদের আই মেকআপটা দেখা যায়। আমি এখানে আইলাইনার কোনো রকম অ্যাপ্লাই করছি না, তাই আমি ভালো করে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজল অ্যাপ্লাই করার পর আমি এখানে খুব ভালো করে স্মাচ করে নেবো একটা ব্ল্যাক আই শ্যাডো ইউজ করে। আপার
ওয়াটার লাইনেও করবো আর লোয়ার ওয়াটার লাইনেও করবো, যাতে একটা স্মোকি লুক আসে আর আমার চোখগুলো খুব একটা ডেপথ পায়। মাস্কারার জন্য আমি এখানে ইউজ করছি মাই রিসেন্ট ফেভারিট লরিয়ালের ল্যাশ প্যারাডাইস মাস্কারা। এটা একটা ভীষণ ভালো মাস্কারা, এটা ওয়াটারপ্রুফ, এটা আইল্যাশগুলোকে ভীষণ ভালোভাবে কোট করে। এটার পরে আর কোনো ফলস ল্যাশেসের কোনো দরকার পড়ে না। হাইলাইটারের জন্য আমি আবার ওই সুগারের প্যালেটটা ইউজ করছি আর আমার ইউজুয়াল পয়েন্টস লাইক চিক্স, ফরহেড, নোজ, আপার লিপস, চিন, আইসের ইনার কর্নার আর ব্রাউ বোনটাকে ভালো করে হাইলাইট করে নেব। আমি এখানে চেষ্টা করেছি যতটা সম্ভব কম প্রোডাক্ট ইউজ করা যায়, যাতে খুব সহজেই লুকটাকে ক্রিয়েট করা যায়। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি মাই গ্ল্যামের মানহিশ মালহোত্রা লিকুইড লিপস্টিক অ্যান্ড দিস ইজ আ ভেরি নাইস ওয়ান। অ্যান্ড ইয়া গাইজ, দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট ফাইনাল লুক। আই হোপ কি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও, শেয়ার ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, স্টে টিউনড।